যাওয়ার পরে দিয়ে আল্লাহ তাআলার হুকুম ছিলেন, তখন ছিল আমার প্রিয় নবীজি মা আমেনার পেটে 6 মাসের গর্ভ অবস্থায় ছিলেন। কয় মাসের? 6 মাসের গর্ভ অবস্থায় আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার হুকুমে ওই সিরিয়াতে আব্দুল্লাহ যাওয়ার পর ওই খারের মধ্যে মক্কা নগরী থেকে মদিনার পথে যাওয়ার মধ্যে ওই স্থানের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে ইন্তেকাল করেছেন। এই সংবাদ যখন মা আমেনা যখন শুনতে পায়, অজুরে কান্না শুরু করলেন, হায়রে কি হবে যে আমার স্বামী সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য গেলেন, সন্তানের জন্য জামা কাপড়, খেলনা, খেলাধুলা, খেলনা আনবেন, আমার জন্য আনবেন। আজকে আমার পৃথিবী সন্তান পৃথিবীতে জন্ম হবে, কার চেহারা দেখবে, কার আদর পেবে, তার তো বাবা নাই দুনিয়াতে। মা আমেনা ওজোরে কান্না করতেছেন। এরপরে দিয়ে আল্লাহ তাআলা হুকুমে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কেমন একজন মানব। আল্লাহ তাআলা বলেন মায়ের পেটের মধ্যে মুহাম্মদ ছিলেন। মা আমেনা যখন কারো পাশ দিয়ে যদি হাঁটতো, রাস্তা দিয়ে হাঁটতো, তার শরীরের থেকে মেশক আম্বারে ঘেরান আসতো। সুবহানাল্লাহ। মক্কা নগরীর লোকেরা সবাই আলোচনা সমালোচনা করতেছেন, আর আব্দুল মুত্তালিবকে বলতেছেন, ওগো আব্দুল মুত্তালিব, তোমার ছেলে তো অনেকদিন মারা গেল, কয়েক মাস হয়ে গেল, আর তোমার পুত্রবধূ কার সাথে সম্পর্ক? তোমার তৎকালীন জমানায় মক্কা নগরীর মধ্যে যদি কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রীরা সুগন্ধি ব্যবহার করতে পারত না, এটা তাদের নীতিমালা ছিল। বলতেছে তোমার পুত্রবধূ এত সুগন্ধি কেন ব্যবহার করে, কাকে আকৃষ্ট করার জন্য করে? লজ্জিত আব্দুল মুত্তালিব লজ্জিত হয়ে গেলেন, পুত্রবধূকে ডাকলেন, বলতেছেন ওগো বোমা, মা, আমার ছেলে তো মারা গেল, তুমি সুঘ্রাণ কেন ব্যবহার করো, যেই সুঘ্রাণের কারণে মানুষ মক্কার নগরীর পাগল পারা হয়ে যায়? মা আমেনা বলতেছেন ওগো আব্বাজান, আমি তো শুধু সুঘ্রাণ, শুধু আমার শরীর থেকে ঘ্রাণ হচ্ছে না, আমার থুথুর থেকেও সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। মা আমেনার পেটে যখন শিশু মুহাম্মদ যখন গর্ভাবতী, এরপর থেকে আল্লাহ তাআলা তাকে এত দূরের তাজাল্লি আল্লাহ তাআলা দিলেন, তার পুরো শরীরে সুঘ্রাণ ছড়িয়ে গেলেন। শুধু তাই নয়, যখন রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, পুরো রাস্তা গরমে উত্তাপ হয়ে গেছে, প্রচন্ড গরম বালুগুলা, সেই রাস্তা দিয়ে হাঁটা যায় না। ওই রাস্তা দিয়ে যখন মা আমেনা যখন হাঁটেন, রাস্তা ওই মা আমেনাকে সালাম দিতে থাকেন। সুবহানাল্লাহ। তার জন্য শান্তি আরামদায়ক হয়ে যায়। যেই কূপ থেকে পানি উঠা যায় না, যেই জমজম কূপ থেকে এত গভীর করছিলেন, যে কূপ থেকে পানি উঠানো যাইতো না, সবাই বালতি দিয়ে নিচ থেকে অনেক কষ্ট করে পানি উঠাতেন। মা আমেনা যখন কূপের কিনারায় যখন যেতেন, আল্লাহ তাআলা হুকুমে পানিগুলা বাসন্ত হয়ে উপরে চলে আসতেন। সুবহানাল্লাহ। পানিগুলা পর্যন্ত মা আমেনাকে সালাম দিতেন। শুধু তাই নয়, মা আমেনার বান্ধবীরা তারা ছিলেন, বান্ধবীরা বলতেন ওগো আমেনা, তুমি যখন পানির জন্য যখন কূপের কিনারায় যখন যাও, আমাদেরকে একটু ডেকে নিও, আমরা তো পানি দিতে পারি না, পানি দিতে গেলে অনেক কষ্ট হয়। তুমি যখন কূপের কিনারে পানির জন্য যখন যাও, ওই পানি বাসন্ত হয়ে তোমার কাছে চলে আসে, আমরা একটু পানিগুলা কলসি করে আমরা পানিগুলা ভরপুর করে নিয়ে যাব, আর তোমার এই কলসি পানিগুলা লোটাগুলা আমরা তোমার বাড়িতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। কেমন ধরনের মর্যাদা ছিলেন! শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আল্লাহ তাআলার হুকুমে যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন, দেখেন আল্লাহ তাআলার কখন কুদরত। দুনিয়াতে বাবা নাই। আমার একটা ঘটনা মনে পড়লো, কয়েকদিন আগে দিয়ে আব্দুর রাজ্জাকের ভাই স্ত্রী কয়েকদিন আগে মারা গেল। গতকালকে তার বাড়িতে দাওয়াত খেলাম দুপুরে। তার ছোট্ট একটা বাচ্চা কন্যা, মাত্র 4 বছর, 4.5 বছর হবে বয়সী। এই ছোট্ট বাচ্চাকে দেখে আমার কলিজার ভিতরে দাও দাও করে উঠল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়লো। হায়রে, এই ছোট্ট বয়সে তো আমার নবীও বাবা হারাইলেন। এই ছোট্ট বয়সে তো আমার নবীজি দুনিয়াতে আসার আগে বাবা হারাইলেন।
আর অল্প বয়সের মধ্যে মা আমাকে হারাইলেন। আহারে এতিম হয়ে কেমন নবীজি জীবন কাটাইলেন, এই দৃশ্যটা দেখার পর আমার ভিতরে চোখের পানি চলে আসলো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন। মা আমিনা ওজরে কান্না করতেছেন যে আজকে দুনিয়াতে সবচাইতে যে বেশি খুশি হতে, সেই তো আজকে দুনিয়াতে নাই। আজকে আমার এই মুহাম্মদকে কে আদর করবে? আল্লাহ পাক রব্বুল